হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9 এর প্রফিট অ্যান্ড লস মানে লাভ ও ক্ষতি এই চ্যাপ্টারটা স্টার্ট করব। ঠিক আছে, ফার্স্ট আমরা এই চ্যাপ্টার কিছু ফর্মুলা দেখব, তারপরে আমরা এই চ্যাপ্টারের এক্সারসাইজগুলো পরপর সলিউশন করব। ওকে, তাহলে ফার্স্ট আমরা একটা বিজনেস করছি। মনে করো আমাদের একটা বিজনেস আছে, আমরা বিজনেসে কিছু জিনিস আমরা পারচেস করছি, মানে কিছু জিনিস আমরা কিনছি। যত টাকায় আমরা জিনিসগুলোকে কিনছি সেটাকে আমরা বলবো ক্রয় মূল্য। তাহলে আমাদের প্রথমে বিজনেস স্টার্ট করতে গেলে কিছু ক্রয় করতে হবে, যে টাকাটা লাগবে সেটা হচ্ছে ক্রয় মূল্য, মানে কত টাকা আমরা জিনিসটা কিনেছি। এবার ওই জিনিসগুলোকে আমরা এনে বিক্রি করছি, যত টাকায় বিক্রি করছি সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার যদি আমরা দেখতে পাই যে ক্রয় মূল্যর থেকে আমাদের বিক্রয় মূল্যটা বেশি, মানে আমরা যত টাকায় কিনেছিলাম তার থেকে বেশি টাকায় আমরা যদি বিক্রি করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সেক্ষেত্রে কি হবে, লাভ হবে। আর যদি সেটা না হয়, মানে বিক্রয় মূল্যটা যদি ক্রয় মূল্য থেকে কম হয়, তা সেক্ষেত্রে আমাদের ক্ষতি হবে। তার মানে অতএব লাভ সমান আমরা কি বলতে পারবো, লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্ষতি সমান ক্ষতি, মানে ক্রয় মূল্যটা বেশি, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার আমরা যে জিনিসগুলো কিনেছি, মোট কত টাকায় কিনেছি, কত টাকায় বিক্রি করেছি, সেটা থেকে যদি বিয়োগ করা হয় বিক্রয় মূল্য ক্রয় মূল্য, তাহলে আমাদের মোট লাভ বেরোবে। মোট লাভ, তাহলে শতকরা ক্ষতি আমরা কি বলতে পারবো, শতকরা লাভই বলি। শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য গণিত 100। মানে আমরা মোট কত টাকা জিনিসগুলো বিক্রি করে লাভ করেছি সেটা বাই কত টাকা দিয়ে আমরা জিনিসগুলোকে কিনেছিলাম, মানে কত টাকায় ক্রয় করেছিলাম সেটা গণিত 100। ওটা হচ্ছে মোট লাভ। সেরকম মানে সেটা হচ্ছে শতকরা লাভ। শতকরা ক্ষতিটা কিরকম হবে, মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গণিত 100। ওকে, এই চারটে জিনিস দিয়ে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করব। এখানে এই কটা ফর্মুলা আমরা দেখলাম। এবার আমরা কি করব, এই চ্যাপ্টারের এক্সারসাইজ কোষে থেকে 10.1 আমরা স্টার্ট করবো আজকে। কোষে থেকে 10.1 এর পরপর সমস্ত অঙ্কগুলো আমরা এই ফর্মুলা দিয়ে আমরা করতে থাকবো। ওকে, এগুলো একবার ঢুকে নাও। এবার আমরা কোষে থেকে 10.1 স্টার্ট করবো। কোষে দেখি 10.1, কোষে দেখি 10.1। ফার্স্ট আমরা 3 অঙ্কটা করব। ওকে, দেখা যাক 3 অঙ্কটা কি দিয়েছে। দেখো, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি, 176 টাকার মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছে। যদি ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি ঘড়িটি কত টাকায় কিনেছিলেন। তাহলে প্রথমে আমরা কি করেছি, সুবীর কাকার ঘড়িটার বিক্রয় মূল্য, তাহলে আমাদের ঘড়িটির বিক্রয় মূল্য সমান 176 টাকা। 12% ক্ষতি হয়েছে, 12% ক্ষতি হয়েছে, তার মানে কি 100 টাকায় 12 টাকা ক্ষতি হয়েছে। তার মানে কোনো একটা জিনিস যদি 100 টাকায় কিনে থাকে, তাহলে 12 টাকা ক্ষতি, মানে বিক্রি করছে কত, 100 মাইনাস 12 মানে 88 টাকা। তার মানে ঘড়িটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 88 টাকা। ওকে, 1 টাকায় কত, 176 টাকায় কত। তাহলে 12% ক্ষতি, অর্থাৎ ঘড়িটি বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা।
ওই যে 12% ক্ষতি, তাহলে 100 টাকায় কিনেছে, তাহলে 12 টাকা ক্ষতি হয়েছে, তাহলে কত টাকায় বিক্রি করবে? 100 টাকায় বিক্রি করবে। সেজন্য লিখেছি বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 180/88 টাকা। আর এখানে বিক্রয় মূল্য কত বলেছে? 176 টাকা। তাহলে বিক্রয় মূল্য 176 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 গুণিত 176/88 টাকা। তাহলে এবার আমরা কাটাকাটি করব। 88 2 হচ্ছে 176, তাহলে 200 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? 200 টাকা। অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান 200 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। ওকে, নেক্সট 4 নম্বরটা। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? যে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে আনোয়ারা বিবি কি করেছে? 10টি লেবু কিনেছে কত টাকা দিয়ে? 30 টাকা দিয়ে। তাহলে প্রতিটি লেবুর ক্রয় মূল্য কত? 30/10 সমান 3 টাকা। 42 টাকা ডজন বিক্রি করেছে। তাহলে 42 টাকা ডজন যদি বিক্রি করে, তাহলে 1 ডজন মানে 12টা। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা। তাহলে প্রতিটি লেবুর বিক্রয় মূল্য কত? 42/12 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো, বিক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে এবার আমরা দেখবো যে ক্রয় মূল্যটা বেশি না বিক্রয় মূল্যটা বেশি। ওকে, ঠিক আছে, শুরু করা যাক। প্রতিটি লেবুর ক্রয় মূল্য সমান 30/10 টাকা। কারণ কি? 10টা লেবু কিনেছে কত টাকা দিয়ে? 30 টাকা দিয়ে। তাহলে 30/10 সমান 3 টাকা। প্রতিটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। এবার 1 ডজন সমান কত? কি? 12টি। তাহলে 12টা লেবু বিক্রি করেছে কত টাকা দিয়ে? 42 টাকা দিয়ে। তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত? 42/12। অতএব প্রতিটি লেবুর বিক্রয় মূল্য সমান 42/12 টাকা। ওকে, 42/12 টাকা। কাটাকাটি করে নিচ্ছি 6 দিয়ে। 6 2 12, 6 7 42, মানে 7/2 সমান হচ্ছে 3.5 টাকা। তার মানে প্রতিটা লেবু দেখো 3.5 টাকায় বিক্রি করেছে, আর প্রতিটা লেবু কিনেছিল কত টাকা দিয়ে? 3 টাকা দিয়ে। তাহলে অবশ্যই লাভ হচ্ছে। 3 টাকায় কিনেছে, 3.5 টাকায় বিক্রি করেছে, তাহলে অবশ্যই লাভ হচ্ছে। তাহলে অতএব লাভ সমান 3.5 মাইনাস 3, মানে 0.5 টাকা। লাভ হচ্ছে 0.5 টাকা। কি বের করতে বলেছে? শতকরা। তাহলে আমাদের শতকরা কত লাভ বা ক্ষতি? তাহলে অবশ্যই লাভ হবে। তাহলে অতএব শতকরা লাভ সমান আমরা কি ফর্মুলা ছিল আমাদের? লাভ বাই ক্রয় মূল্য গণিত 100। লাভ কত? 0.5 বাই ক্রয় মূল্য কত? 3 গণিত 100। তাহলে এটাকে আমরা কাটাকাটি করছি। তাহলে এটা অ্যাকচুয়ালি 50/3, মানে 16.2/3। 16.2/3 টাকা। তার মানে শতকরা 16.2/3 টাকা লাভ হবে। ওকে, প্রথমে আমি প্রতিটি লেবুর ক্রয় মূল্য বের করে নিয়েছি, 3 টাকা বেরিয়েছে। প্রতিটি লেবুর বিক্রয় মূল্য বের করছি, 3.5 টাকা বেরিয়েছে, 3 টাকা 50 পয়সা। তাহলে লাভ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 0.5 টাকা। শতকরা লাভ কত? লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, তারপরে 0.5 ইন্টু
100 গুণ করলে 50, 50/3 মানে হচ্ছে 16/2/3 টাকা, মানে শতকরা 16/2/3 টাকা লাভ করতে পারবে। ওকে, নেক্সট 5এরটা। নেক্সট 5এরটা কি বলেছে যে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। তাহলে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? তাহলে ফার্স্ট তিনি কি করেছেন? 20% ক্ষতিতে বিক্রি করেছেন। তাহলে কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ করতেন। এই অঙ্কগুলোকে x ধরেও করা যায়, আবার 100 ধরেও করা যায়। ওকে, তাহলে আমরা প্রথমে এটাকে x ধরে করি। ওকে, তার মানে আমাদের দেখো, আমরা ধরে নেব যে তিনি ছবিটি x টাকায় কিনেছিলেন। আমরা প্রথমে x ধরে করছি। ধরি ছবিটির ক্রয় মূল্য সমান x টাকা। ছবিটির ক্রয় মূল্য x টাকা, মানে ছবিটা x টাকা দিয়ে ক্রয় করেছে। কি বলেছে? 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? x টাকায় কিনেছে, মানে লাভ বা ক্ষতি যা হবে সেটা ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তাহলে x টাকায় কিনেছে, তাহলে x টাকায় কিনে যদি 20% ক্ষতি করে, তাহলে কত ক্ষতি করেছে? ওই যে 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 20% ক্ষতি 20% ক্ষতি অর্থাৎ 20% ক্ষতি মানে কি? 100 টাকায় 20 টাকা ক্ষতি হচ্ছে। তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত? 20 টাকা কম, মানে 80 টাকা হবে। ক্রয় মূল্য কত ছিল? x টাকা। তাহলে দেখি বিক্রয় মূল্য কত হচ্ছে। ওকে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 80 টাকা। কারণ কি? 20% ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 80/100 টাকা। আর এখানে ছবিটা কত টাকায় ক্রয় করেছে? x টাকায়। ক্রয় মূল্য x টাকা হলে বিক্রয় মূল্য সমান 80 গুণিত x/100 কাটাকাটি করো। এই শূন্য কাটলো, 2 4 8, 2 5 10, তার মানে 4x/5 টাকা। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য হচ্ছে 4x/5 টাকা। তাহলে দেখো 20% ক্ষতিতে যদি বিক্রি করে, ঘড়িটা 4x/5 টাকায় বিক্রি করতে পারে। ওরা কি বলছে এবার, যদি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ হতো। আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি, মানে এই টাকায় বিক্রি করেছে, আরো যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, তার মানে এই টাকাটা প্লাস 200 টাকা। 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ছবিটি বিক্রয় মূল্য কত? এই টাকায় বিক্রি করেছে, আরো 200 টাকা বেশি, তাহলে এটা প্লাস 200 টাকা বেশি মূল্যে ছবিটি বিক্রি করলে বিক্রয় মূল্য সমান আগে এই টাকাটা বিক্রি করেছিল প্লাস 200 টাকা। তাহলে এখন ছবিটার বিক্রয় মূল্য এই টাকাটা, কিন্তু ছবিটা কিনেছিল কত টাকা দিয়ে? x টাকা দিয়ে। তাহলে এবার বলছে 5% লাভ হবে। তাহলে এক্ষেত্রে লাভ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। অতএব এক্ষেত্রে লাভ সমান দেখো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এত টাকা। বেশ, আমরা লসাগু করে নিচ্ছি। 4x প্লাস 1000 মাইনাস 5x, তাহলে আমরা বলতে পারবো 1000 মাইনাস x/5 টাকা। দেখো এক্ষেত্রে আমাদের ঘড়িটা মানে ছবিটা বিক্রি করে কত লাভ হতো? 1000 মাইনাস x/5 টাকা।
ওরা শতকরা লাভ বলে দিয়েছে কত, 5%। তার শতকরা লাভ কত, লাভ বাই ক্রয় মূল্য গণিত 100 সমানই 5% হবে, শতকরা লাভ 5% বলেছে। ওকে, তাহলে দেখো আমরা এবার ডাইরেক্ট শর্তানুসারে করে দিচ্ছি। শর্তানুসারে শতকরা লাভ কত, লাভ বাই ক্রয় মূল্য গণিত 100, এটা মানেই তো শতকরা লাভ কত, এটা শতকরা লাভ কত বলেছে 5%, 5 এর সঙ্গে সমান হয়ে গেল। এবার এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্স এর মানটাকে বের করবো। ওকে, এটা করো, তারপর আমি করছি ক্যালকুলেশনটা। আমি এই লাইনটা মুছে দিচ্ছি। দেখো 1000 মাইনাস এক্স বাই 5, এক্সটা ছিল তাহলে 5x হয়ে গেল, সমান আমরা বলতে পারবো 5/100 মানে 1/20। তাহলে আমরা দেখো 5x সমান বলতে পারবো 1000 গণিত 20 মাইনাস 2x। আমরা কি করলাম, বজ্রগুণন করলাম। এইবার এইখান থেকে আমরা কি বলবো, x সমান মানে 5x প্লাস 20x সমান আছে 1000 গণিত 20, এইটা মনে হচ্ছে 25x সমান 1000 গণিত 20, তাহলে x সমান 1000 গণিত 20 বাই 25। কাটাকাটি করো, 5 5 এ 25, 5 4 এ 20, 5 200 1000, তার মানে 800 টাকা। তাহলে ছবিটির ক্রয় মূল্য কত হবে, 800 টাকা হবে, কারণ আমরা এক্সট্রা কি ধরেছিলাম, ছবিটার ক্রয় মূল্য। তাহলে অতএব ছবিটির ক্রয় মূল্য সমান 800 টাকা। অতএব ছবিটির ক্রয় মূল্য সমান 800 টাকা। এই অঙ্কটাকে অনেক মেথডে করা যায়, আমি এক্স ধরে করে দিলাম। ঠিক আছে, তোমরা চেষ্টা করবো অন্য কোনো মেথডে, না পারলে আমাকে মেসেজ করবে, আমি বলে দেবো। ওকে, তারপর ছবিটির ক্রয় মূল্য সমান 800 টাকা করে নাও। নেক্সট, এটা আমাদের কোনটা আছে, 5-এরটা। নেক্সট আমরা করব 6-এরটা। 6-এরটা কি বলেছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হবে। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে আমি ধরলাম যে ঘড়িটা x টাকায় আমরা কিনেছি, মানে সুপ্রিয়া ঘড়িটা x টাকায় কিনেছে। এবার কি বলছে, 370 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, তাহলে 370 টাকায় বিক্রি করলে কি বলছে, লাভ হবে। তাহলে 370 টাকায় বিক্রি করে লাভ কত, 370 মাইনাস ক্রয় মূল্য, 370 টাকা বিক্রয় মূল্য, 370 মাইনাস x টাকা। আবার বলছে 210 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হয়, তা 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে বলছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ক্রয় মূল্যটা বেশি, তাহলে x মাইনাস 210 টাকা ক্ষতি হবে। এবার দুটো সমান, যত টাকা লাভ হচ্ছে তত টাকায় ক্ষতি হচ্ছে। যদি 15 টাকা লাভ হয় তাহলে 15 টাকায় ক্ষতি, তাহলে দুটো আমাদের সমান হয়ে যাবে, সেখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে নিতে পারবো। ওকে, তাহলে অতএব দিয়ে আমরা বলবো 370 টাকায় বিক্রি করলে, বা এরকম লেখো ঘড়িটির বিক্রয় মূল্য, ঘড়িটির বিক্রয় মূল্য 370 টাকা হলে লাভ সমান কত হবে, 370 মাইনাস x টাকা। এক্ষেত্রে লাভ হবে বলছে, তাহলে 370 মাইনাস কি হবে, x টাকা হবে। আবার
210 টাকায় বিক্রি করলে বলছে ক্ষতি হবে। আবার ঘড়িটির বিক্রয় মূল্য 210 টাকা হলে ক্ষতি সমান কি হবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে 210 টাকা। ক্রয় মূল্য কত? x টাকা, বিক্রয় মূল্য হচ্ছে x মানে 210 টাকা, তার মানে বিক্রয় মূল্য 200 টাকা, ক্রয় মূল্য x টাকা, ক্ষতি হবে বলছে, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে x মানে 210 টাকা। ওরাই বলছে যত টাকা লাভ হবে তত টাকায় ক্ষতি হবে, তার মানে এইটা আর এইটা অ্যামাউন্টটা কি সেম, তাহলে শর্তানুসারে আমরা কি বলবো? x মাইনাস 210 সমান 370 মাইনাস x, তাহলে x প্লাস x সমান 370 প্লাস 210, তাহলে 2x সমান আমরা কত বলতে পারবো? 580, তাহলে x সমান 580 বাই 2, কাটাকাটি করো, 2 2 4 2 9 290 টাকা। তাহলে আমরা ঘড়িটার ক্রয় মূল্য কি x ধরেছিলাম, x এর মান 290, অতএব আমরা বলবো ঘড়িটির ক্রয় মূল্য সমান 290 টাকা। দেখো ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 290 টাকা। ওকে, ঘড়িটির ক্রয় মূল্য আমরা বলতে পারবো 290 টাকা। অঙ্কগুলো সবাই বুঝে বুঝে করবে, যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোথায় বুঝতে পারছো না, আমি বলে দেবো। ওকে, নেক্সট সাতেরটা কি বলছে যে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকার একটা ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন, 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? ধার্য মূল্য মানে হচ্ছে যেটা প্রিন্ট করা থাকে, ওই প্রিন্টের ওপর কিছু টাকা ছাড় দিয়েছে। মানে কোনো একটা জিনিস কিনতে গেলে দেখা যায় যে নিচে একটা দাম লেখা থাকে, ওই যে লেখাটা থাকে দাম, ওইটাকে বলা হয় ধার্য মূল্য। ওকে, এবার ছাতাটা কিনতে গেছে অরুণ মামার কাছে, কে কিনতে গেছে? আমার দিদি কিনতে গেছে ছাতা, 15% ছাড় দিয়েছে। কার ওপর ছাড় দিয়েছে? ধার্য মূল্যের উপর ছাড়, মানে 15% ছাড় দিয়েছে ধার্য মূল্যের উপর। তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা থাকতো, তাহলে 100 টাকার মধ্যে কত টাকা ছাড়তো? 15 টাকা ছাড়তো, তাহলে দামটা কত নিত? 85 টাকা। 15 টাকা ছেড়েছে 100 টাকার ওপর, 15% ছাড়। তার ধার্য মূল্য 100 টাকা হলে ছেড়েছে মানে কি? অরুণ মামা ছেড়ে কি করেছে? বিক্রি করেছে। তাহলে অরুণ মামার বিক্রয় মূল্য হবে ছাতাটা, তাহলে 100 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 85 টাকা, তাই তো? তাহলে ঘুরি আমরা বলতে পারবো 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলো কত? আর এখানে কত বলেছে? 255 টাকা বিক্রয় মূল্য হলে কত হবে? ওকে, তাহলে দেখো এটা আমরা করবো। এবার এটাকে দেখো, ধার্য মূল্যের ওপর 15% ছাড়, ধার্য মূল্যের ওপর 15% ছাড়, অর্থাৎ ধার্য মূল্যের ওপর 15% ছাড় অর্থাৎ ধার্য মূল্য ছাড় অর্থাৎ বিক্রয় মূল্য 85 টাকা হলে ধার্য মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 85 টাকা হলে ধার্য মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য হচ্ছে 100/85 টাকা। আর এক্ষেত্রে কত বলেছে? 255 টাকা। তাহলে বিক্রয় মূল্য 255 টাকা হলে ধার্য মূল্য 100 × 255 বাই এত টাকা।
85 ইন্টু 5 মানে হচ্ছে 255 1। বেশ, প্রথমে আমরা 5 দিয়ে কাটি। 5 17 তে 85, 5 5 25, 5 1 5 1 5 3 51, মানে 17 3 51, তাহলে হচ্ছে 300 টাকা। তাহলে ছাতার ধার্য মূল্য কত ছিল? 300 টাকা। 15% ছাড় দিয়েছে, সেই জন্য 255 টাকায় বিক্রি করেছে। ওকে, ধার্য মূল্যের উপর 15% ছাড় মানে ধার্য মূল্য যদি 100 টাকা লেখা থাকে সেখান থেকে 15 টাকা ছেড়েছে, তার মানে আমরা কি বলতে পারবো যে 15 টাকা যদি ছাড় তাহলে কত? 85 টাকা। তাহলে ঘুরিয়ে বলছি আমরা বিক্রয় মূল্য 85 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে কত, আর বিক্রয় মূল্য 255 টাকা হলে কত? 5 দিয়ে কেটেছি, 5 17 85, 5 51 51, 17 3 51, 3 100 মাল্টিপ্লাই করলে 300 টাকা। তাহলে অতএব ছাতাটির ধার্য মূল্য সমান হচ্ছে 300 টাকা। ওকে, ছাতাটির ধার্য মূল্য সমান 300 টাকা। অতএব ছাতাটির ধার্য মূল্য সমান কত হচ্ছে? 300 টাকা হচ্ছে। ওকে, নেক্সট সাতেরটা হয়েছে, এবার আটেরটা। দেখো কি বলছি, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের 25% ছাড়ে কিনল। সে একই রকম, লিখিত মূল্য ধার্য মূল্য সেম, তার লিখিত মূল্য যা ছিল তার উপর 25% ছাড়ে কিনল। বেশ, সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে, সে 25% ছাড়ে কিনে নিয়ে এসে এবার সে লিখিত মূল্যে বইটা বিক্রি করে দিল, তাহলে তার কত লাভ হবে সেটা বের করতে বলেছে। ওকে, আমরা দেখো ওই 5 এর অঙ্কটা আমরা এক্স দিয়ে করেছি, আমি এটা 100 ধরে করব, তোমরা এটাকে নিজেরা এক্স দিয়ে করবে, আর ওই 5 এর অঙ্কটায় তোমরা নিজেরা 100 দিয়ে করবে। ওকে, আমি এটা 100 ধরে করব। ওকে, তোমরা এটাকে এক্স ধরে সবাই চেষ্টা করবে। ওকে না, ধরি বইটির লিখিত মূল্য সমান 100 টাকা। ধরি বইটির লিখিত মূল্য সমান 100 টাকা। ওকে, তাহলে দেখো 25% ছাড়ে কিনেছে, তাহলে বইটির লিখিত মূল্যে বিক্রি করে তাহলে কত টাকা লাভ হবে? তাহলে বইটির ক্রয় মূল্য 25% ছাড়, অর্থাৎ বইটির ক্রয় মূল্য সমান 25% ছাড় দিয়েছে, মানে 100 টাকায় 25 টাকা ছাড়, বইটির ক্রয় মূল্য সমান 100 মাইনাস 25 সমান 75 টাকা। বইটির ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা, কিন্তু ও তো আবার বিক্রি করেছে 100 টাকায়। বন্ধু বইটা 25% ছাড়ে কিনে নিয়ে এসছে, বিক্রি করে দিয়েছে আবার লিখিত মূল্যে, এবং বইটির বিক্রয় মূল্য সমান বইটির বিক্রয় মূল্য সমান 100 টাকা। তার লাভ কত? লাভ 25 টাকা দেখে বোঝা যাচ্ছে, লাভ সমান 100 মাইনাস 75 সমান 25 টাকা। অতএব শতকরা লাভ সমান, ফর্মুলা কি? লাভ বাই ক্রয় মূল্য গণিত 100। লাভ কত? 25, ক্রয় মূল্য 75।